নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে আমি আলু বেগুন সজনে ডাঁটার একটা নিরামিষ রেসিপি বানিয়েছি, সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ সুস্বাদু খেতে, নিরামিষের দিনে এইভাবে বানিয়ে খাবে, খুবই ভালো লাগে খেতে। এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, আর পুরোপুরি নিরামিষভাবে বানিয়েছি। আশা করি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। তাহলে চলো দেখে নেওয়া যাক ঝটপট আমি কিভাবে এই আলু বেগুন সজনে ডাঁটার নিরামিষ রেসিপি বানিয়েছি। এখানে আমি কিছুটা সজনে ডাঁটা, কিছুটা আলু আর একটা বেগুন ছোটো ছোটো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে সরিয়ে রেখে মশলাটা আমি দেবো, সেটা রেডি করে নিয়েছি। একটা বাটিতে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে জলের সাথে গুলে রেডি করে নিচ্ছি। আমি কালারের জন্য এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা না চাইলে নাও দিতে পারো। এইবার এটাকে রেখে দিলাম, মশলাটা রেডি হয়ে গেল। এইবার দেখো পোস্ত নিয়েছি আমি 1 চামচ পোস্ত, এটা ভালো করে বেটে নিয়েছি। এবার রান্না করে নেব, তার জন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, 2 চামচ মতো তেল দিয়েছি। এবার তেলটা ভালো করে কড়াইয়ে চারিপাশে এইভাবে মাখিয়ে নিয়ে গরম হতে দিলাম। যেই গরম হয়ে গেছে, এইবার প্রথমে আমি বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে বেগুন দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার বেগুনগুলোকে নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নেব, আর হিটটা মিডিয়ামে রেখে বেগুনগুলোকে ভেজে নেব। তার জন্য দেখো মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে আমি বেগুনগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। দেখো বেগুনগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিলাম। এবার আবারও একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আলু আর সজনে ডাঁটাটা এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলু সজনে ডাঁটাটাও তেলের মধ্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। এটাতেও আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প সামান্য দেখতে পেলে হলুদ দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে এই আলু সজনে ডাঁটাটাও কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর হিটটাও একই মিডিয়াম হিটেই আছে। এইভাবে প্রথমে আলু আর সজনে ডাঁটাটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে কিছুক্ষণটা। এইবার আমি আলু সজনে ডাঁটাটাও কড়াই থেকে তুলে নিচ্ছি। সজনে ডাঁটা আলুগুলোও কড়াই থেকে সব তোলা হয়ে গেল। এবার আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে যে মশলাটা রেডি করলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলা বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর এই মশলা কষানোর সময় আমি হিটটা একদম লোয়ে করে দিয়েছি। লো হিটে সবসময় মশলা কষাবে, তাহলে খুব ভালো হবে। তার জন্য লো হিটেই দেখো মশলাটাকে কষিয়ে নিলাম, আর মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটার বাটি থেকেও একটু জল দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি মশলার সাথে পোস্তটা অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কেন বেশি পোস্ত কষলে পোস্তর একটা টেস্ট পাওয়া যায় না। তার জন্য আমি একটু পোস্তটা খুব কম একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিই। দেখো অল্প নাড়াচাড়া করে নেওয়ার পর এবার একটা টমেটো রেখেছিলাম কেটে ছোটো ছোটো করে, দিয়ে দিলাম টমেটো। আর ভেজে রাখা আলু বেগুন সজনে ডাঁটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তার জন্য এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার ওর মধ্যে সেদ্ধ করার জন্য কিছুটা জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য কিছুটা জল। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে 6 থেকে 7 মিনিট ভালো করে জাল করে নেব। 6 থেকে 7 মিনিট পর চলে আসছি। দেখো 6 থেকে 7 মিনিট পর চলে আসলাম। এবার ঢাকা খুলে এইবার দেখো আমি আলুগুলো একটু কেটে দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেল আমার নিরামিষ সজনে ডাঁটার রেসিপি তৈরি। দেখো কত সুন্দর হয়েছে। আর আমি গ্রেভিটা এইরকমই রাখলাম। এবার গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখছি। তারপর আমি সার্ভ করার জন্য একটা প্লেটে ঢেলে নিচ্ছি।
আর দেখো কতটা সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে রান্না করে দেখবে একবার, দেখবে খেতে খুবই ভালো লাগে। আর পুরো নিরামিষের দিনেও এইভাবে বানিয়ে খাবে, দারুণ লাগে। আর সজনে ডাঁটা সবসময় নিরামিষই খেতে ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।